২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে মাথাচাড়া দিচ্ছে বিভাজনের রাজনীতি। হিন্দু ভোটের লক্ষ্যে বিধানসভায় সরব বিজেপি। এবার ইফতারে যোগ দিতে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রীর এই সফরকে শুধুই ধর্মীয় আঙ্গিকে দেখতে রাজি নন রাজনৈতিক কারবারিরা। হাজারো বিশ্লেষণ ঘেঁটে তারা কোথাও পীরজাদা তোয়াহা সিদ্দিকির সঙ্গে ইদানিং তৃণমূলের সমীকরণ দেখতে পাচ্ছেন। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আইএসএফ নওশাদ সিদ্দিকির বৈঠককে মুখ্যমন্ত্রীর এই সফরের অন্যতম কারণ হলেও হতে পারে বলে মনে করছেন তারা। তাহলে বিষয়টা আরেকটু খোলসা করেই বলা যাক। সম্প্রতি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেন তোয়াহা সিদ্দিকি। বলেন, শুরু থেকেই স্নেহাশিস চক্রবর্তীর ফুরফুরা শরীফের প্রতি অনীহা, পাশাপাশি তৃণমূলকেও কটাক্ষ করতে দেখা গিয়েছে তাকে। বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? আমার ভয় হচ্ছে, কারণ স্নেহাশিস ফুরফুরা শরীফের প্রতি শুরু থেকে অনীহা। ফুরফুরা শরীফের কোনো উন্নয়ন স্নেহাশিস চাই না। চ্যালেঞ্জ করতে বলুন যে ফুরফুরা দরবার শরীফের জন্য 14 বছরে 14 টাকা উনি খরচা করেছে। তোয়াহা সিদ্দিকির এই মন্তব্যের কয়েকদিনের মধ্যেই নবান্নে গোপন বৈঠক হয় মমতা নওশাদের। বিরোধী শিবির এই বৈঠকে নওশাদের তৃণমূলে যোগদানের ইঙ্গিত হিসেবে দেখলেও বিশেষজ্ঞ মহলের মতে হয়তো এই বৈঠক থেকেই তোয়াহা সিদ্দিকির মন পড়ার কৌশল ছিল মুখ্যমন্ত্রীর। তাই কি দেরি না করেই সোমবার ফুরফুরায় শটান হাজির মমতা? 26-এর মুখে তাকে শান্ত করে ভোট টানার সুকৌশলী চাল দিলেন তৃণমূল সুপ্রিমো। তবে ধরাছোঁয়া দেবার পাত্রী নন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্ত সমীকরণের ঊর্ধ্বে উঠে স্পষ্ট জানান সমস্ত ধর্মীয় অনুষ্ঠানেই তিনি হাজির থাকেন, তাই এখানে আসা। পাশাপাশি সর্বধর্ম সম্প্রীতির বার্তাও দেন তিনি। আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুকৌশলে ফুরফুরার সফরে রাজনীতির রং না লাগলেও বিরোধীরা কি ছাড়ে? নওশাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাক্ষাৎকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নওশাদকে তৃণমূলের বি টিম বলে খোঁচা দেন তিনি। ও যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে সেদিনই লোক বুঝে নিয়েছে এ টিএমসির বি টিম। প্রসঙ্গত, নিজেই তৃণমূলের যোগের কথা অস্বীকার করেন নওশাদ। এদিন বিরোধী দলনেতার মন্তব্যকে কৌশল এড়িয়ে গেছেন তিনি। ইঙ্গিতপূর্ণভাবে শুভেন্দুকেই আক্রমণ করে বলেন, আগে খুঁজে বের করা উচিত তৃণমূলের এই টিম কে। পূর্বে তৃণমূলের লোকজন আমাদেরকে বলতো যে আমরা বিজেপির বি টিম, এখন বিজেপির লোকজন বলছে আমরা তৃণমূলের বি টিম। তাহলে আমার প্রশ্ন এখানে, তৃণমূলের এ টিম কোনটা? টিমগুলোকে আগে খুঁজে বার করতো। সে কথাই আছে না, চোর মাচায় শোর। মমতা নওশাদের সৌজন্য বৈঠককে বিজেপি ভয় পাচ্ছে। খানিকটা তাচ্ছিল্যের সুর তৃণমূল নেতা কুণাল ঘোষের গলায়। এটা সৌজন্য, সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে। ইয়ে ডর আমি আচ্ছা লাগা। তবে মমতার যে কৌশলে কিছুটা হলেও কাজ হয়েছে তা এদিনের সভামঞ্চ থেকেই স্পষ্ট। তোয়াহা সিদ্দিকির যোগদান নওশাদের সুর নরম, কার্যত সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করেছে বলাই যায়। ক্যালকাটা নিউজ।